আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর মাত্র ১৬৩৪ স্কোয়ার ফিট জায়গার মধ্যে 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট ৬ বেডরুম, 4টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেনের সমন্বয় করা আজকের এই ডিজাইনটি। তো অবশ্যই আজকের এই বাড়িটি কীভাবে কী করা হয়েছে, কোনটা সাইজ কত টাকা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা যারা চাচ্ছেন 43 ফিট বাই 38 ফিট জায়গা, টোটালি ১৬৩৪ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ৬ বেডরুম দিয়ে 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। তো অনেকেই চাচ্ছেন 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, আসলে কিভাবে কি রাখবেন তা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। যদিও আপনার জায়গা থাকে ১৬৩৪ স্কোয়ার ফিট, তাহলে আপনি খুব সুন্দরভাবে এই বাড়িটি কমপ্লিট করতে পারেন। এটি করতে গেলে আপনার 2 কাঠার একটু বেশি জায়গার প্রয়োজন হবে। এই বাড়িটির সিঁড়িটা হবে মাঝখানে এবং 6টি বেডরুমে সমন্বয় করা হয়েছে। তো এখানে কলমগুলো দেখতে পাচ্ছেন 12x12 করে দেওয়া হয়েছে। কলমের ভিতরে কি রড দেওয়া হয়েছে সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘাতনিগুলো করা হয়েছে, এখানে হাফ ওয়াল ঘাতনি করা হয়েছে এবং 16টি কলম দাঁড় করানো হয়েছে নিচের কাজ শেষ করে। তো অনেকের ইচ্ছে আছে যে বাড়ির কাজটি আস্তে আস্তে করবেন, প্রথমে নিচের কাজ শেষ করবেন, তারপর 16টি কলম দাঁড় করিয়ে হাফ ওয়াল করবেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি বা এতটুকু করে রাখতে আপনার কত টাকা লাগবে তার একটি ধারণা নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুককে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বেডরুম। তো এই বেডরুমটার সাথে অ্যাটাচড একটি টয়লেট আছে, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খাতনির কাজ, এখানে সরল সুতা ব্যবহার করে খুব দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানো হচ্ছে। তো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে আপনার কাজের ফিনিশিং ভালো হবে এবং আপনার জিনিসপত্র নষ্ট কম হবে। তো অনেকে চিন্তা করেন ভাই কিছু টাকা স্কোয়ার ফিট কম দিয়ে আপনারা চান নর্মাল মিস্ত্রিকে কাজগুলো দিতে, তারা যদি কাজগুলো করে সেক্ষেত্রে দেখা যাবে যে খাতনিগুলো ঠিকঠাক মতো হবে না, প্লাস্টার আঁকাবাঁকা হবে, আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনাকে কিছু টাকা বেশি দিয়ে হলেও দক্ষ মিস্ত্রি, দক্ষ কন্ট্রাক্টরকে কাজটি দিতে হবে, যাতে করে সে সুন্দরভাবে কাজটি আপনাকে বুঝিয়ে দিতে পারে, আপনার মাল ওয়েস্টেজ না করে। তো এখানে বাড়িটিতে মোট 16টি কলম দাঁড় করানো হয়েছে। কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 12x12 করে এবং ভীমের সাইজ দেওয়া হয়েছে 12x14 করে। তো অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। যদিও এই বাড়িটির 16টি কলমের নিচে বেজ ঢালাই করা হয়েছে 16টি। তো বেজগুলো 4 ফিট বা 4 ফিট করে দেওয়া হয়েছে 8টি বেজ, এবং বাকি 8টি বেজ ঢালাই করা হয়েছে 2.5 ফিট বা 2.5 ফিট করে। তো অবশ্যই শর্ট কলম আছে আপনার 3 ফিট, 3 ফিটের পরে কিন্তু আপনার ভিটি দেওয়া হয়েছে, ভিটির নিচে কিন্তু আপনার এখানে ভীম আছে, ভীমের উপরে ঘাতনিগুলো করা হচ্ছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে, আপনারা যদি চান এই ডিজাইনটিকে অনেক সুন্দরভাবে করতে পারেন। এখানে 4টি বেডরুম আছে, 3টি মাস্টার বেডরুম এবং একটি কমন টয়লেট আছে, বা 4টি বেডরুমের সাথে 3টি বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, একটি হচ্ছে কমন টয়লেট। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আমাদের এই চ্যানেলে আরও অনেক আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, সেই ডিজাইনগুলো আপনারা দেখে পছন্দ করতে পারেন। হয়তো আপনারও পছন্দের বাড়িটি হয়তো আমাদের এই চ্যানেলের মধ্যে থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুমটা দেওয়া হয়েছে 8 ফিট বাই 12 ফিটের মাঝে লম্বা করে, এবং এখানে একটা আউটপোস্ট রাখা হয়েছে যাতে করে বাড়ির বাইরে চুলা থাকে, অনেক সময় গ্রামের বাড়ির বাইরে চুলা থাকে, চাইলে আপনারা এরকম একটি আউটপোস্ট দিতে পারেন। এবং এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি করে, এবং প্রত্যেকটি জানালার সাইজ দেওয়া হয়েছে 4.5 ফিট বা 5 ফিট, এবং দরজার সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বা 3 ফিট। বাথরুমের দরজার সাইজ দেওয়া হয়েছে 2.5 ফিট বা 7 ফিট করে। তো অবশ্যই আমরা পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আরও একটি ভিডিও দিব আপনাদেরকে, যে আসলে পুরো কমপ্লিট করতে কত টাকা খরচ গেছে সেটা আপনারা বুঝতে পারবেন, বা পুরোপুরি ডিজাইনটা আপনি দেখে বুঝে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা সিঁড়িটা হবে মাঝখানে, খুব সুন্দর করে সিঁড়িটা হবে। সিঁড়ির জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটি সিঁড়ি জায়গাটা ঢালাই করা হয়েছে, তারপর এই রডগুলো কিন্তু সিঁড়ির রড বাইর করে রাখা হয়েছে। তো অবশ্যই ঘাতনির পরে সিঁড়ির কাজটি ধরা হবে। আমরা ইনশাল্লাহ এই বাড়িটির সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা চাচ্ছেন 1634 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি 3তলা ফাউন্ডেশন করবেন, অথবা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। তো এই বাড়িটি মূলত 43 ফিট বাই 38 ফিট জায়গার মধ্যে করা আছে।
তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যেও সেম ডিজাইনটা আপনারা করতে পারেন, সেই ক্ষেত্রে বেডরুমগুলোর সাইজ একটু কম হবে। আর এখানে বেডরুমগুলোর সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে 3টি বেডরুম, এবং বাকি 3টি বেডরুম সাইজ দেওয়া হয়েছে 8 ফিট 10 ফিট বাই 12 ফিট করে দুটি, এবং একটি সাইজ দেওয়া হয়েছে 14 ফিট বা 15 ফিট করে, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এবং এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস রাখা হয়েছে। তো বন্ধুরা, আরও যদি কোনো কিছু জানার থাকে আপনাদের অবশ্যই আমাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দিব, অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনারা বিস্তারিত জানতে পারেন, কারণ ভিডিওর মধ্য দিয়ে এত কিছু ভেঙে বলা সম্ভব হয় না, ভিডিও বড় হয়ে যায়, সেক্ষেত্রে অনেকে দেখতে চায় না। তো এখানে দেখেন বন্ধুরা, কলমের মধ্যে যে রড দেওয়া হয়েছে, এখানে 12 মিলি রড আছে 2 পিস, 16 মিলি রড আছে 4 পিস, মোট 16, এবং 12 মিলি রড হচ্ছে 4 পিস, 16 মিলি রড 4 পিস, মোট 8 পিস দেওয়া আছে কোনো কলমে, এবং কোনো কলমে 6 পিস আছে। তো এটা আসলে কলমের দূরত্ব বেসিস করে বা স্ট্রাকচারাল দাঁড় করানোর পরে কিন্তু এই কলমের ভিতরে রডগুলো দেওয়া হয়। তো বন্ধুরা, এখন আসি খরচ হিসাবে। এই বাড়িটির যতটুকু আপনারা দেখলেন, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 13 লক্ষ টাকা, 12,80,000 টাকা, ধরে দিলাম 13 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো যারা চাচ্ছেন 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1634 স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু কাজ করে রাখবেন, তারা চাইলে 12 থেকে 13 লক্ষ টাকা হলে আপনারা এতটুকু করে রাখতে পারবেন। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন, তাহলে লাগবে 35 লক্ষ টাকা, এবং যদি আপনারা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করেন, তাহলে লাগবে 45 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, অবশ্যই আমরা পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আপডেট জানাবো কত টাকা খরচ গেছে, আমরা কত টাকা বাজেট দিয়েছিলাম। আর এই বাড়িটির ফ্লোর প্ল্যান যদি কেউ দেখতে চান, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ফ্লোর প্ল্যান দেখানো যাবে। ভিডিও বড় হবে দেখেই ফ্লোর প্ল্যানটি দেখানো হয়নি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।